আজ 30শে নভেম্বর আমার বাড়ির সামনে জোড়া টোটো দাঁড়িয়ে। তার কারণটা কি তোমরা জানো? আজ আমরা এই টোটো ধরেই বেরিয়ে পড়লাম শ্রীরামপুরের দিকে। আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ আছে, তোমরা অবশ্যই মন দিয়ে দেখো। এই ভিডিওর দ্বারা আমি তোমাদের সাথে অনেক তথ্য শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মেইন বিগ ড্রাইভার রমেশ। আজ আমি বেরিয়ে পড়লাম শ্রীরামপুর স্টেশনের দিকে রওনায়। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্যও দিয়ে দেবো। আগে প্রথমে আমরা চলে যাব স্টেশনে। আমি এখন চলে এসেছি শ্রীরামপুর স্টেশনে। আমাদের সঙ্গে আছে ভাগ্নিরা আছে 2জন, ওদিকে দিদিরা আছে 4জন, সঙ্গে আছে আমার দাদা এবং আমার ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট বিনু। আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়ব হাওড়ায়। আমাদের গাড়ি আছে 5টা 11-য়। আমাদের লাগেজ রেডি, সবাই যে যা একটা করে ট্রলি। আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে। আজ আমি এখন শ্রীরামপুর স্টেশনে অপেক্ষায় আছি। আমাদের এখন ব্যান্ডেল লোকাল আছে, আমরা এখন চলে যাব হাওড়া। আমাদের গাড়ি দিয়ে দিয়েছে 1 নম্বরে। আমাদের 1 নম্বরে দিয়ে দিয়েছে ব্যান্ডেল হাওড়া লোকাল। আমরা এই হাওড়া লোকাল ধরে চলে যাব হাওড়া। আমরা সবাই একে একে ট্রেনে উঠে পড়লাম। আমি গেটের ধারে দাঁড়িয়ে একটু সাইড পজিশন করে দাঁড়িয়ে পড়লাম, মানে ট্রেন দিল ছেড়ে আমরা হাওড়ার দিকে বেরিয়ে পড়লাম। আজ আমরা খুশি, অনেক ভীষণ। পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। আমাদের সব একে একে গাড়ি থেকে নেমে পড়ছে। আমরা চলে যাব সামনের দিকে। সামনের দিকে যাওয়ার পথেই দেখা হলো আমাদের বন্দে ভারতের সাথে। এই লাইনে দাঁড়িয়ে আছে শিলিগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। এখন দাঁড়িয়ে আছে 6 নম্বরে। আমরা এখন যাচ্ছি 19 নম্বরে। আমরা সবাই মিলে এখন চলে এলাম 19 নম্বর প্ল্যাটফর্মের সামনে। একে একে এগিয়ে চললাম, কিন্তু যাওয়ার পথে দেখি আমাদের 20 এবং 21 নম্বরে দাঁড়িয়ে আছে জোড়া বন্দে ভারত। বন্দে ভারত থেকে চোখ সরিয়ে দেখি আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস 19 নম্বরে দাঁড়িয়েই আছে। আজ আমরা আছি 9 জন। আমাদের 6 জনের সিট পড়েছে D7-এ এবং 3 জনের সিট পড়েছে D3-তে। হাতে গোনা 6টা 45-এ আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া দিয়ে ছেড়ে দিল। আস্তে আস্তে গাড়ি এগিয়ে চলল সামনে। এখন আমরা ঝড়ের গতিতে পাস করছি দেওল। সকালে কোলাঘাট ব্রিজ পার করতে আমাদের খুবই সুন্দর লাগছে, অপূর্ব দৃশ্য। তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমরা এখন পাস করছি আপ কোলাঘাট ব্রিজ এবং ওইটা হলো ডাউন কোলাঘাট ব্রিজ। আপ থেকে ডাউন দেখতে খুবই সুন্দর লাগছে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম।
পার করেই প্রবেশ করলাম স্টেশনে, কোলাঘাট স্টেশন। এরপরেই ক্রসিং করছি আমরা মেচেদা। মেচেদাকে পিছনে ফেলে রেখে এখন আমরা প্রবেশ করছি দীঘা। এটা হলো দীঘা স্টেশন। দীঘা স্টেশন আসা মাত্র আমাদের ট্রেন আমাদের গন্তব্যে নামবে দিল। আমরা আস্তে আস্তে ট্রেন থেকে নেবে সাইড পজিশন ধরে নেবো, একসাথে জয়েন হব। আমাদের তামিলিত ঠিক 10:05 আমাদের দীঘা স্টেশনে নামিয়ে দিল। এবার আমরা বেরিয়ে যাবো বাইরের দিকে। আমরা বাইরে থেকে জোড়া টোটো আবার করে নিলাম। এখন আমরা যাব নিউ দীঘা। আমাদের গাড়িগুলো ছেড়ে সবাই খুবই এক্সাইটেড হয়ে আছে, খুবই আনন্দে। স্টেশন থেকে বেরিয়ে আমরা জিটি রোড ধরে নিলাম। চলে এলাম তাজ হোটেল। এই হচ্ছে আমাদের তাজ হোটেল। আমাদের এখানে রুম বুকিং করা আছে। আমরা আস্তে আস্তে গাড়ি থেকে নেমে হোটেলের দিকে এগিয়ে যাব। উপরে এসে তোমার সাথে কিছু রুম শেয়ার করব। 208 প্রথমে, এই হচ্ছে আমাদের 208। এরকম যদি রুম পেতে চাও তোমরা অবশ্যই তাজ হোটেলে এসো। এরপর দেখাবো 209। এই হচ্ছে আমাদের 209। এখানে আছে ডবল বেড এবং এসি, নন এসি যেমন ইচ্ছা তোমরা নেবে তেমন পেয়ে যাবে। পাশে আছে 201। প্রতি রুমের সঙ্গেই আছে স্পেশালি বাথরুম, একটি সাইড জানলা। এরকম সুন্দর হোটেল পেতে এই নাম্বারে যোগাযোগ করো। এবং সামনের দিকেই আছে 202। আমরা 9 জন আছি, তাই আমাদের 209 নম্বর রুমটাই নেওয়া হলো, ডবল বেডের সেট। আমরা সবাই মিলে এখানে বসে প্রথমে একটু খাওয়া দাওয়া করে নেব। আমাদের খাওয়া দাওয়ায় আছে চপ মুড়ি। অনেকটাই বেলা হলো, আমরা চলে যাব এখন সমুদ্রের দিকে। সমুদ্রে যাওয়ার পথেই তোমাদেরকে বলে দিই এখানে রুমে কেমন কি খরচা আছে। আমরা নিয়েছি ডবল বেডের সেটটা। 3 জন করে থাকতে হবে, 6 জন থাকলে 450 টাকা করে মাথা পিছু লাগবে। কিন্তু আমরা 9 জন আছি, তাই আমাদের ভাড়া পড়েছে 550 টাকা মাথা পিছু। চলো সমুদ্রে যাওয়া যাক, চলো। আমরা এখন পাস করছি জাহাজবাড়ির সামনে থেকে। আমরা এখন সমুদ্রের ধারে এসে পড়েছি। এখন যাওয়া হবে সমুদ্রে। খেলবে মিনিরা খেলবে।
অনেক জলকে ভয় পাচ্ছে। আর এই একজন শুধু বলছে ভিডিও তুলে দে। অনেকটাই হলো দেরি, আমরা এখন রুমের দিকে এগিয়ে চললাম। আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম কিচেনে। এখানে আমাদের টেবিল চেয়ার করা আছে, আমরা খেতে বসে পড়লাম। আমাদের দুপুরের থালিতে আছে এই হলো সেট, এটা উপরে দিয়ে চলে যাব নিচে খেতে। এখানে এখন ভাঙনিকে খাওয়ানোর কাজ চলছে, আমি চলে এলাম নিচে খেতে। আমাদের পাতা পড়ে যাচ্ছে। এরপরে এলো ভাত, এরপরে এলো আমাদের ভাজা, আলু ভাজা। তোমরা এদের থেকে শুনে নাও মতামত, আজকে খাবার কেমন। এরপর শুরু করলাম আমি খাওয়া। আমার পাতে এখন পড়েছে ভাত, ডাল এবং ভাজা। এর সঙ্গে আছে মাছের মাথা দিয়ে শাক, মাছের ঝাল এবং তরুলির তরকারি, পাঁপড়, আচার। এরপরেই বসে পড়লো আমার দাদা আমার সঙ্গে। দাদা একটু আসতে লেট করেছে। এখন খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে নেব।